ভোটের ফলাফল জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। আপনি জানেন যে রাজশাহীর যে ৬টি সংসদীয় আসন, সেই ৬টি সংসদীয় আসনেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই ৬টি সংসদীয় আসনের মধ্যে ২টিতে জামাত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং ৪টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী যারা তারা বিজয়ী হয়েছেন। অর্থাৎ যে ৬টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণার পরে রিটার্নিং কর্মকর্তা এখন এখানে বিভিন্ন যে সংসদীয় আসন ভিত্তিক গণভোটের যে ফলাফল, সেই ফলাফল প্রকাশ করছেন। কিছুক্ষণ আগে তিনি রাজশাহীর যে এক আসন, সে এক আসনের তিনি গণভোটের ফলাফল প্রকাশ করেছেন। আপনাকে যদি একটু পরিসংখ্যান বলি যে রাজশাহীর যে ৬টি সংসদীয় আসন, তার মধ্যে রাজশাহীর এক আসন যেটা তানোর গোদাগাড়ি নিয়ে, সেখানে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি বিজয়ী হয়েছেন এবং রাজশাহীর ৪ আসনের জামাতের প্রার্থী আব্দুল বারী সর্দার তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এর বাহিরে রাজশাহীর ২ আসন থেকে মিজানুর রহমান মিনু, রাজশাহীর ৩ আসন থেকে অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী ৫ আসন থেকে অধ্যাপক নজরুল ইসলাম এবং রাজশাহী ৬ আসন থেকে আবু সাইদ চাঁদ, তারা বিএনপি মনোনীত প্রার্থী, তারা নির্বাচিত হয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি যে সারাদিনই আজকে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটটা পড়ার হারটাও ছিল ৭০.৩৩%। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু মানুষজন ভোট প্রদান করেছে এবং শান্তিপূর্ণভাবে ভোটে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্য দিয়েই কিন্তু এই রাত ২টার দিকে তারা ফলাফল ঘোষণা করেন এবং ওই ফলাফল ঘোষণার মধ্য দিয়ে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে ভোটের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা তারা পেয়েছেন এবং সেখান থেকে তারা আসলে ফলাফল পেয়েছেন। তো এই ছিল এখান থেকে আসলে দেব যে ফলাফল ঘোষণা হয়েছে তার খবর।